أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في قرآنه المجيد والفرقانه الحميد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا ومولانا فليتوكل المؤمنين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুমিন মুত্তাকিরা। আজকের ভিডিওর টপিক হচ্ছে গজবের আয়াত, জালালি আয়াত। গজবের আমল, গজবের আয়াত দিয়ে গজবের আমল এবং জালালি আমল, অর্থাৎ রোগীকে যখন বারবার ক্ষতি করতেছে, বারবার অসুস্থ করতেছে, আপনি দিশেহারা যেই হোক, যিনি দিশেহারা বারবার চালান মারতেছে, বারবার বাহান কুকুরে মারে তারে শেষ করে দিতেছে, সে এখান থেকে কাটতেছে, সেখান থেকে আসতেছে, এখান থেকে কাটতেছে, সেখান থেকে, সে দিশেহারা করে ফেলাইছে তারে, ওই রুগী এই আমলটি করবে। যদি একান্ত রুগী একবারই দুর্বল হয়, যদি করতে না পারে, তাহলে রুগীর পক্ষ থেকে যে প্রয়োজন করবে, ঘরের ফ্যামিলির, রুগীর স্ত্রী হলে স্বামী করবে, স্বামী হলে স্ত্রী করবে, নয় সন্তান হলে মা বাবা করবে, বা সন্তান মানে এটা সংসারে যে কোনো একজন করলেই হবে, যদি রুগী করতে না পারে। রুগী করতে হলে হচ্ছে বেটার, অত্যন্ত কার্যকরী আমল। এই আমল করলে এমনও দেখেছি জাদুঘরের মুখ দিয়ে, যিনি জাদু করছে আর কি, যিনি ক্ষতি করছে, তার মুখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। মানুষের মুমূর্ষ অবস্থা, তার মৃত্যু অবস্থায় হাসি পাও ধরছে, মাপ চায় বা মাপ করে দেন, আর আমি ক্ষতি করব না। তো জাদুঘরের অনেকে জাদুঘরের মৃত্যু পথযাত্রী হয়ে যায়, মানে নথি রক্ত বাইর হয়ে যায় এই আমলে, এরকম তাসির পূর্ণ আমল যদি করতে পারেন। আমি বেশি বিস্তারিত আলোচনা করবো না, মানে সরাসরি আমলে চলে যাই। আপনারা দেখতেছেন সামনে 3টা আয়াত আছে এখানে। 3টা আয়াতের সর্বোচ্চ 3 নম্বর আয়াতটা সবচেয়ে মারাত্মক, সেটা বলতেছি আমি একে একে। যেহেতু উপরে যেটা দিচ্ছে আগে সেটা দেখি। উপরে আছে আপনার সূরা, এই যে সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, সূরা আম্বিয়া আয়াত নম্বর 70। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আকিদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। এই আয়াতটা 100 বার পাঠ করে এক বালতি পানিতে পৌঁ দিবেন, বড় এক বালতি পানিতে পৌঁ দিবেন, অথবা 2 বালতি থাকলে 2 বালতিতে পৌঁ দিবেন। মানে কারণ যেহেতু ডুবিয়ে গোসল করবে, পানি দিয়ে খাবে, মানে ফোঁ দিয়ে কিছু পানি রাখে দেবেন খাওয়ার জন্য, আর বাকিটা দিয়ে গোসল করবে। এটা এক সপ্তাহ খাবে রুগী, 24 ঘন্টার ভিতরে সে ফলাফল পাবে। এই আয়াত, প্রথম আয়াতটা ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন, সূরা আম্বিয়া 70 বার, এটা পড়বে 100 বার করে 3টি ফোঁ দিবে। এরপরে আছে আপনার সূরা ইউনূসের 85-86 নম্বর আয়াত। এটি হচ্ছে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এটা মানে কি বলবো, এটা মানে ভাষায় খুঁজে পাচ্ছি না, এত তাসিরওয়ালা আয়াত, অত্যন্ত মারাত্মক, দুশ্মনকে জব্দ করার জন্য। আগেরটা যেরকম, এটা আরও বেশি কঠিন। সূরা ইউনূসের আয়াতটা 85-86 নম্বর আয়াত, এটাও 100 বার পাঠ করে 3 বার দিবেন পানিতে। আচ্ছা, এবার আসেন নিচে, সূরা আহজাবের 68 নম্বর আয়াত, সূরা আহজাবের 68 নম্বর আয়াত। এটা হলো মারাত্মক, এই আমলটা করবেন সবচেয়ে কঠিনভাবে। এই আয়াতটা মুখস্থ করে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবিরা, ওয়াল আনহুম লানান কাবিরা, মানে লানত দিছে আর কি, লানান কাবিরা মানে বড় মহালানত, বড় বিরাট লানত পড়ুক। হ্যাঁ, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি, এ আল্লাহ তুমি তারে দ্বিগুণ আযাব দান করো, দ্বিগুণ আযাব, মিনাল আযাবি, এই দেখেন মিনাল আযাবি মানে দ্বিগুণ মিনাল আযাবি, আযাব মানে আযাব তো শাস্তি, হ্যাঁ, দ্বিগুণ আযাব দান করো। দিফাইনি মানে দ্বিগুণ, তাহলে তুমি তারে, রোগীর যে সেল করছে 1 গুণ অসুস্থ, আপনি কোনো তারে 2 গুণ অসুস্থ। এটা পড়বেন আপনি 900 বার। এই আয়াতটা পড়বেন 900 বার, 900 বার পরে পানিতে পৌঁ দিবেন, 100 বার পরে একটা পুঁ। এবার প্রতি 100 বার পড়ার পরে
900 বার, 900 বার 9 বার ফোঁ হবে, 100 বার পাঠ করে একটা ফোঁ দিব বা 3টে ফোঁ দিবি, এইভাবে 9 বার হবে, 9 তসবি, 9 তসবি। যদি একান্তই সময় কম থাকে বা দুর্বল হন, তাহলে আপনারা কী করবেন, এটা 500 বার পড়বেন, 500 বার। যদি একান্ত না পারেন, সময় কুলায় না, তাহলে 500 বার পড়বেন এই আয়াতটা। এই আয়াত পড়লে এটা 500 বার, ওটা 100, 100, এটা 500 পরে পানিতে পড়ে পানিতে গোসল করবে এবং খাওয়ার জন্য রাখে দেবেন, একসাথে খাবে। ইনশাল্লাহ খবর পাবেন যে যে ক্ষতি করছে, জাদুঘরে জাদুকর, মানুষ হলে মানুষ, যে ক্ষতি করছে তার সে হয়তো মানে তার মুখ দিয়ে রক্ত বাড়িয়ে সে অসুস্থ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু অসুস্থ হবেই 100% সে। ঠিক আছে, আপনি এই যেহেতু আপনি আমল করতেছেন, আমলের তাসির আছে। যদি মানুষ একটা একটা তান্ত্রিক কুফরি কালাম করে, মানে আল্লাহর অবাধ্যতা করে, করি সে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। এই যে জাদু করতেছে, জাদু দিয়ে কাজ করে, আগে আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়, জাদু জাদু করার পরে জাদু আসে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে অনুমতি, আমি ক্ষতিটা করবো, কার্যকরী হবে, যদি হ্যাঁ তাহলে হয়। আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা লড়ে না, তখন যে মানুষের ক্ষতি হচ্ছে। তো ভাই যদি কুকুরি করে দিয়ে ক্ষতি করতে পারে, আর আপনার কালাম, এটা তো আপনি তো সঠিক পথে আছেন, আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম দিয়ে আপনি কেন ক্ষতি করতে পারবেন না? আল্লাহর কালাম দিয়ে আর বেশি ক্ষতি হবে, বেশি ক্ষতি হবে। কিন্তু আমরা ওই আমল জানি না বিধায় জন্য ক্ষতি হয় না। তবে এর আগে কিসে কী করবেন, যেহেতু ওটা গজবের আয়াত, শাস্তির আয়াত, জানলে আয়াত, এটার জন্য আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন না, এখানে করবেন দুরুদে সাইফুল্লাহ। দুরুদে সাইফুল্লাহ পাঠ করে নেবেন 11 বার, দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন 11 বার। এরপরে এই আমলটা করবেন। ঠিক আছে, আগে পরে দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম পাঠ করবেন না। আচ্ছা, এই জায়গায় তো যে ক্ষতি করে আপনার, যে দুষ্কর্ম হোক, তান্ত্রিক হোক বা কবিরাজ হোক, অন্য কেউ হোক, একবারে সে মানে মানে আল্লাহ ভালো জানে তার কী ক্ষতি হবে। ক্ষতি হবে, 100% ক্ষতি হবে ইনশাল্লাহ। মানে সে আপনাকে আর ক্ষতি করার তার বন্ধ করে দিবে, আপনাকে আর ক্ষতি করবে না। আমরা যদি আমল করবেন বারবার, এই বুঝতে পারবো যে মানে আমার এই ক্ষতি আমল, মানে রুগী যদি আমল করে তা আমি আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, অথবা আমি তার উপরে আর কোনো বান্টনা, জাদু, পুকুরি, সালান কিছুই প্রেরণ করবো না। তখন আপনার সাথে সুস্থ, তবে কষ্ট করে এটা আমলটা করতে পারলে হয়। তা আমলটা করে নেবেন ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লা বালাগ।